হেই দেয়ার, ওয়েলকাম টু জেনন থ্রেড। ইউটিউব ভিডিওর সাফল্য নির্ভর করে অনেকটা থাম্বনেলের উপর, তাই সঠিক ও প্রফেশনাল থাম্বনেল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি দেখাবো কিভাবে এআই দিয়ে মাত্র কয়েক মিনিটে একটি প্রফেশনাল থাম্বনেল বানানো যায়। আর আপনি যদি এখনো জেনন থ্রেডকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের মতো প্রযুক্তি প্রেমীদের জন্য জেনন থ্রেড খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, এখন আসি আমি চ্যাট জিপিটির ভিতরে। একটি প্রফেশনাল এআই থাম্বনেল তৈরি করতে আমাদের প্রথমে লাগবে একটি প্রম্পট। সো এখানে আমি কিছুটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ ইউজ করব। এখানে আমি চ্যাট জিপিটি ইউজ করছি। আর আপনাদেরও রিকমেন্ড করব যে প্রম্পট জেনারেটর থেকে চ্যাট জিপিটি ইউজ করতে, কারণ এটার আউটপুট সব থেকে ভালো। সো প্রথম যে প্রম্পটটা দিতে হবে সেটা হলো যে আমি সিম্পলি একটা প্রম্পট লিখে দেবো, যেমন আই ওয়ান্ট। এখানে মূলত এখন আমি মূলত কি থাম্বনেল চাই, মূলত থাম্বনেলের ক্যাটাগরিটা বলে দেবো। যেমন এটা হলো আমার অটোমেশন কন্টেন্টের জন্য, যেমন এআই অটোমেশন কন্টেন্ট। ফর মাই ফর দিস। আমি যে যেটা বলছি, মূলত প্রথমে আমি যে আমার কন্টেন্টের ক্যাটাগরি অনুযায়ী যে থাম্বনেলের যে একটা টেক্সট, যে ক্লিকবেট টেক্সটটা দরকার, আমি ক্লিকবেট একটি টেক্সট চাই। এর জন্য আমি একটা প্রথম আইডিয়া চাই যে একটা ক্লিকবেট টেক্সট কি দেওয়া যায়। তো প্রথমে এই প্রম্পটটি দেওয়ার পর এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন থেকে থিঙ্কিং অপশনটি ক্লিক করবেন, মানে থিঙ্কিং অপশনটি সিলেক্ট করে দিবেন, এরপর এন্টার। এখানে এটি দেওয়ার পর মূলত চ্যাট জিপিটি চিন্তা করে একটি কিছু থাম্বনেল টেক্সট আইডিয়া জেনারেট করবে। যেমন দেখতেছেন এখানে 25টির মতো টেক্সট জেনারেট করে দিচ্ছে। সো এখান থেকে এখন যে কোনো একটা আমি পছন্দ মতো একটি টেক্সট নেব। যেমন এখানে আমার এই টেক্সটটা নেব। এরপরের প্রম্পটে দিব, ওকে, আই চুজ টেক্সট। মূলত আমি দুটা ডাবল কোটেশন নিয়ে এর ভিতর টেক্সটটি পেস্ট করে দিব। এরপরে যেটা লাগবে আমার থাম্বনেলের স্টাইলিং লাগবে, যে মূলত আমি কেমন স্টাইলে চাই সেটা বলে দিব। উম, এখন এখানে সিম্পলি বলে দেবো নাও দিস থাম্বনেল। এখানে আমার কিছুটা আমার নিজে কিছুটা স্টাইলিং চাই। যেমন আই ওয়ান্ট মূলত থিমটা হবে রেড কালারের।
আমি ব্যাকগ্রাউন্ডটা চাই মূলত, আমি একটা টেক ব্যাকগ্রাউন্ড চাই যেহেতু এটা এআই অটোমেশন। এখানে আমি মূলত থাম্বনেলের স্টাইলটা চাই মূলত মিস্টার বিস্টের স্টাইলের। এখানে আমি মিস্টার বিস্টের যে থাম্বনেলটা মূলত যেমন স্টাইল, আমি মূলত ওরকম স্টাইলের থাম্বনেলটা তৈরি করবো। সো এটা আমি এখানে বলে দিতে পারি। হাউ ক্যান আই ইমপ্রুভ, এটা আমি আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেই আইডিয়াটা মূলত নেবো। আমি এটা আরো কিভাবে উন্নত করতে পারি সেটা বলে দেবো। এখন আমি আবার সেই একইভাবে এখান থেকে প্লাস আইকন ক্লিক করে থিঙ্কিং অপশনটি সিলেক্ট করে দিব। পর দেখুন এখানে কিছুটা এখানে আপনারা পড়ে নেবেন মূলত দেওয়ার পর। আমি পড়তে চাচ্ছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে মূলত মূলত আমাদের স্টাইলের সব বিবরণটা দিয়ে দিছে। এরপর আমাদের লাস্ট একটা প্রম্পট দিতে হবে, সেটা হলো এখন আমরা লাস্ট একবারে প্রম্পটটা এখানে মূলত আমরা যে প্রম্পটটা মূলত যে এআই এর জন্য প্রম্পটটা তৈরি করব সেই এআই এর নামটা উল্লেখ করে দেব। যেমন এখানে উইথ আইডিওগ্রাম, এখানে আমি আইডিওগ্রামকে উল্লেখ করলাম। আইডিওগ্রাম এআই, এরপর লিওনার্দো এআই, লিওনার্দো এআই। আর কোনটা দিতে পারি, আর একটা যেমন গ্রক ইমেজিং, গ্রক ইমেজিং। ওকে, এখন এই লাস্ট প্রম্পটটা দিয়ে এখন এখানে আবার থিঙ্কিং অপশনটি সিলেক্ট করে দিয়ে প্রম্পটটা দিয়ে দিব। এখন মূলত আমাদের জন্য প্রম্পট জেনারেট করে দিবে। মূলত এতক্ষণ যে আলোচনা করছি এই সব কিছু নিয়ে মূলত আমাদের একটা প্রম্পট জেনারেট করে দেবে। ওকে, এখানে আমি বলবো সবগুলো যে একটা ফরম্যাটে করে দিতে বলবো। নাও give this prompt in one format। মূলত একটু ফরম্যাটে সব সম্পূর্ণ নিয়ে একটি ফরম্যাটের মধ্যে প্রম্পটের মধ্যে দিয়ে দিবে। আচ্ছা, আমি বলে দেবো এখানে মূলত যে প্রম্পটটা দিছে মূলত এখানে যে থাম্বনেলের যে টেক্সটটা সেই টেক্সটটা মূলত এই প্রম্পটের মাধ্যমে আসবে না। কারণ এখানে এআই অনেকবার ভুল করে, যে টেক্সট লিখতে গেলে অনেকবার ভুল করে যায়। তো আপনি যদি এভাবে যদি আহ, যদি জেনারেট করেন তো পারেন। পরে আপনার মূলত টেক্সটটা যে কোনো এডিটিং সফটওয়্যার যেমন ফটোশপ বা ক্যানভা থেকে লিখে নিতে পারবেন। কিন্তু আমি এখানে বলবো যে টেক্সটটা উল্লেখ করে দিতে।
এর মূলত আমি টেক্সটটা মূলত প্রম্পটের মধ্যে বলে দিতে বলবো, প্রম্পটের মধ্যে দিয়ে দিতে বললাম, কারণ আমি আমি আসলে সময় নিতে চাই না এখন, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। ওকে, এখন দেখছেন যে এখানে মূলত টেক্সটটা এখানে উল্লেখ করে দিছে। সম্ভবত আমাদের প্রথম এই প্রম্পটটা এই পর্যন্ত দিছে, প্রম্পটটার মধ্যে এইটুকু আমরা কপি করে নিব। এখন আমরা চলে আসছি মূলত গ্রকে। আমরা মূলত এখন থাম্বনেলটা প্রথমে গ্রক থেকে জেনারেট করব। এখান থেকে গ্রকে এসে এখান থেকে ইমাজিন অপশনটা সিলেক্ট করে দিবেন, এবং এখানে ভিডিও সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে ইমেজ অপশনটা সিলেক্ট করবেন, এবং এখানে মূলত যে আমরা ল্যান্ডস্কেপ সাইজে মূলত চাই, কারণ আমরা একটা থাম্বনেল তৈরি করবো, এর জন্য এখানে এটা সিলেক্ট করবেন 3.2, এটা সিলেক্ট করে নেবেন। আর এখানে মূলত প্রম্পট, এখানে মূলত আপনি প্রম্পটটা দিয়ে দিবেন, এখানে প্রম্পটটা মূলত পেস্ট করে দিন, এরপর এন্টার দিয়ে দিব। ওকে, দেখুন আমাদের থাম্বনেলটা তৈরি করে ফেলছি, কিন্তু এখানে কিছু কিছু আউটপুট একটু একটা যেমন একটা ভালো আসে নাই। উম, কিন্তু আমি এখানে একটা মিস্টেক দেখতেছি, যে এখানে আমি মূলত চাচ্ছিলাম যে যে একটা রেড কালার থিম, কিন্তু এটা আসলে রেড কালার থিমের আসে নাই, এখানে মূলত পার্পেল নিয়ন ব্লু, যেটা প্রম্পটের মধ্যেও দেখছি। এখন যে বলে দেবো যে আসলে আমি রেড কালার থিমের যেটা চাই, প্রথমে আগে এটা সেভ করে নিই। ওকে, আসলে এখন আমি বলবো যে আমি দিয়ে দেবো এই প্রম্পটটি। আচ্ছা, এখানে আপনারা একটা থাম্বনেল বানাতে যদি এআই থেকে বানাতে চান, এর জন্য আপনাকে অবশ্যই একটু দেরি করে বানাতে হবে, যেমন অনেকটা সময় নিয়ে বানাতে হবে, কারণ একটা প্রফেশনাল থাম্বনেল মূলত একটি কন্টেন্টের মূলত একটি 50% নির্ভর করে আপনার থাম্বনেলের উপর। সো এর জন্য আপনার থাম্বনেলটাকে একটু ভালো করে বানাতে হবে। সো এর জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি। এখন আমি আমার চলে আসছি গ্রকে। আমি এখন মূলত যে আমার এখন মূলত আমার প্রম্পটটি পেস্ট করে দিব এখান থেকে। উম, এখন দেখুন আমার থাম্বনেলটা এখন পুরোপুরি আমার মন মতো আসছে, যে দেখতে পাচ্ছেন অনেক কত সুন্দর হচ্ছে, মূলত এখানে রেড থিম, আর এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। সো আমি এখন আমি এটা চয়েস করবো, না এটা একটু ওকে, আমি এটা চয়েস করলাম, এটাও সুন্দর আছে। সো এটা এখান থেকে এরপর আপনি এখানে ডাউনলোড অপশনটা আছে, এখানে ডাউনলোড অপশন ক্লিক করে এরপর আমি দেখাবো যে লিওনার্দো এআই, দেখুন এটা কেমন আউটপুট আসে। এখানে আমি চলে যাবো লিওনার্দো এআই তে, আর ওকে, এখন আমি লিওনার্দো এআই তে আছি। আর এখান দিয়ে মূলত আমি এখন জেনারেট করে নেবো। এখানে মূলত দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইজটা মূলত ফ্রেম, যে সাইজটা আপনি কোনটা, ওকে, এই সাইজটা সিলেক্ট করে নেবেন মূলত ইমেজের জন্য। এরপর এখানে মূলত আমার ফর্মটি পেস্ট করে দিব, জেনারেট। জেনারেট অপশন ক্লিক করলে আপনার মূলত থাম্বনেলটি তৈরি হয়ে যাবে। ওকে, দেখুন এটা আউটপুটও কিন্তু খুবই সুন্দর আসছে, বিশেষ করে গ্রকের অনেকটা একটু বেশি স্টাইলিশ, কিন্তু এখানে এটা আমার খুবই ভালো লাগছে আউটপুটটা। ওকে, এটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এরপর আমাদের লাস্ট যে টুলটা আছে সেটা হলো আইডিওগ্রাম।
আচ্ছা, এখানে এই আইডিওগ্রামে আসলাম। এবার এবার আমরা সরাসরি আইডিওগ্রামে চলে যাব। আইডিওগ্রাম থেকে মূলত এখানে সাইজ সিলেক্ট করে নেব মূলত ল্যান্ডস্কেপ মোডে। আর এখানে মূলত আমার এখানে প্রম্পটটি পেস্ট করে দিব। প্রম্পটটি পেস্ট করে দেওয়ার পর এখানে পাশে জেনারেট লেখায় ক্লিক করব। এখন এখানে আইডিওগ্রামও কিন্তু আমাদের থাম্বনেল জেনারেট করে দিছে, কিন্তু এটা এটা বেশিরভাগ একটু কার্টুন স্টাইলের হয়ে গেছে। এটা তো কিন্তু এটাও কিন্তু একই যুগে খুবই ভালো লাগছে, কারণ বেশিরভাগ মূলত এইসব থাম্বনেল দিয়ে অনেক সময় ক্লিক বেট স্টাইলের হয়। এটাও ডাউনলোড করে নেব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।